হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শয়তানের ডে 4 কালেকশন নিয়ে। শয়তানের ডে 4 একটা ড্রপ দেখে, এই ছবিটার কালেকশন করে অ্যাপ্রক্সিমেটলি 7 কোটি টাকার, এবং এই ছবিটার 4 দিনের কালেকশন 61 কোটি টাকা। এবং এই ড্রপটা আপনাদের অনেক বেশি মনে হতে পারে, কিন্তু যদি দেখেন যে ছবিটার ডে 1-এর যে কালেকশন সেখানে কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল। ছবিটা কিন্তু পুরোপুরিটা আউট না আউট ফেস্টিভ্যাল ডেতে বা সেই মোমেন্টে রিলিজ না হলেও যেহেতু শিবরাত্রি ছিল সেই জন্য ছবিটার কালেকশন একটা বুস্ট আপ এসেছিল। এবং ট্রেড এক্সপার্টরা বলছে যদি সেটাকে আমরা বাদ দিয়েও ধরি তাহলেও কিন্তু এই ড্রপটা বড় ড্রপ নয়। তো শয়তান সাস্টেন করে যাবে এবং এই ছবিটা অলরেডি নিজের বাজেট রিকভার করে নিয়েছে। তো ডেফিনেটলি এটা একটা সাকসেসফুল ফিল্ম। তো দেখার এই ছবিটার লাইফ টাইম কালেকশন কীরকম হয়। আমরা যদি আজকের পরবর্তী আপডেটে আসি, তো এই আপডেটটা আমার মনে হয় যারা নানা পাটেকর এবং অনিল কাপুর ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির পার্ট 9 এটা শুনে কষ্ট পেয়েছিলেন এবং তাদের মনে হচ্ছিল যে নানা এবং অনিল নেই, তো উদয় মজনু ছাড়া কি করে সম্ভব হবে ওয়েলকাম 3, তাদের জন্য এই সুখবরটা। আমরা আগের দিন একটা আপডেটে বললাম যে হাউসফুল 5-এর কাজ শুরু হওয়ার আগে ওয়েলকাম টু দ্য জঙ্গল সেই ছবিটার কাজ শেষ হবে, অর্থাৎ সেই ছবিটার সেকেন্ড শিডিউলের কাজ শেষ হবে। তো এবার যেটা বিষয়, হাউসফুল 5-এর কাস্টে কারা ইনক্লুড হয়েছে, অনিল কাপুর এবং নানা পাটেকর। লেটেস্ট আপডেট ওয়াইজ হাউসফুল 5-এর যে কাস্ট তাদের মধ্যে অন্যতম নানা পাটেকর এবং অনিল কাপুর। ওয়েলকাম 3-এর কাস্টের মধ্যে যেটা আফসোস সেটা হাউসফুল 5-এ পূরণ করে দেওয়া হয়েছে। আপনি ওয়েলকাম 3-এর কাস্টিং দেখুন, মানে সব হিট ফ্র্যাঞ্চাইজির একজনকে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে নানা এবং অনিল নেই। এবার সেই দুজনকে হাউসফুল 5-এ নিয়ে আসা হলো। সাকিব খানের তুফান ছবিটা, সেই ছবিটা ডেফিনেটলি একটা মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি, এবং রাইহান রাফি তার সুরঙ্গ ছবিটা সে খুব ভালো বানিয়েছিল। এই ছবিটা আশা করছি মেকিং ওয়াইজ খুব ভালো হবে এবং সাকিব খানকে সে অন্যভাবেই ট্রিট করবে। তো এই ছবিতে ফিমেল যে দুজন কাস্ট সেটা অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মিমি চক্রবর্তী এবং নবিলা। তো দেখার এই দুজনের ক্যারেক্টার কীরকম হয়, এবং যেহেতু ছবিটা ভারতেও আমাদের এখানেও বাংলাতে ভালো বড় রিলিজ পাবে সেই কারণে মিমি চক্রবর্তীকে নেওয়া আমার মনে হয় ভালো মুভ। ভুলভুলাইয়া 3-তে একটা ম্যাসিভ গান হবে, যে গানটার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে গানটার যেরকম ধরনের ট্রিটমেন্ট হবে, যেরকম দুজনের কোরিওগ্রাফি হবে, সেটা খুব বড় স্কেলে প্ল্যান করা হচ্ছে। দুজন বলতে সেখানে আমরা কার্তিক আরিয়ান এবং আমাদের মঞ্জুলিকা অর্থাৎ আবিদ্যা বালান এই দুজনকে এই গানটায় পারফর্ম করতে দেখব, এবং এই গানটা শ্যুট হবে 7 দিন ধরে। তো এর কাজ শুরু হয়েছে, এটা দিয়েই ভুলভুলাইয়া 3-এর শুটিং স্টার্ট হয়েছে, এবং এই গানটার কোরিওগ্রাফি করছে গণেশ আচারিয়া। এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। ওয়ার 2 নিয়ে বেশ হাইপ রয়েছে, আমরা একের পর এক খবর শুনতে পাই। তার মধ্যে জুনিয়র এনটিআরের আপডেট আসার পরে অডিয়েন্স বেশ অবাক হয়েছে যে জুনিয়র এনটিআর, সেও ইন্ডিয়ান এজেন্ট, তাহলে কি হবে, তাহলে ভিলেন কে। তো এবার যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ঋত্বিক রোশন এই ছবিটার জন্য 60 দিন শ্যুটার অ্যালট করেছে, প্রায় 2 মাস সে ওয়ার 2-এ শ্যুট করবে। এবার এই শ্যুটের ডেটটা হয়তো আরও বাড়তো যদি এখানে তারা আগে যেরকমভাবে যে কোনো ছবি শ্যুট করতো সেরকমভাবে করতো। ওয়ার 2-এর ক্ষেত্রে সেরকমভাবে হবে না। এখানে হবে হচ্ছে, ধরুন ঋত্বিক রোশনের যে বডি ডাবল আছে তাকে দিয়ে যা যা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেগুলো শ্যুট করাবে, বা যেখানে খুব বড় ভিএফএক্সের কাজ রয়েছে কিন্তু সেখানে স্টান্টের কাজও অনেক রয়েছে, সেই পোর্শনগুলো সেই বডি ডাবলকে দিয়ে শ্যুট করাবে, এবং পোস্ট প্রোডাকশানে তার ফেসটা রিপ্লেস করে দেবে ঋত্বিককে দিয়ে। তো এইভাবে ওয়ার 2-এর কাজ হবে, এবং এটা বড় পরিমাণে হবে। যেটা আগে অল্প পরিমাণে হতো, এই ছবিতে সেটা অনেক বড় পরিমাণে হবে। একটাই লাভ হবে, সেটা হচ্ছে অ্যাক্টরের যে ফিজ বা তার জন্য যতগুলো ডেট অ্যালট করা সেটার পরিমাণ কমে যাবে। কিন্তু এটা যদি ফিউচারের দিকে এগোয় বা এরকমভাবেই যদি কাজ হয় তাহলে কিন্তু খুব সমস্যার। সলমান খান, এআর মুরগাদাস, সাইনা দেওয়ালা এই 3 জনের পক্ষ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এরা কোলাবরেট করছে, এবং ঈদ 2025-এ সলমান খানের এই ছবিটা আসছে। এবার এই ছবির টাইটেল এখন অ্যানাউন্স হয়নি, বড় স্কেলে হয়তো অ্যানাউন্স হবে। তো এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। শাহরুখ খানের কাল্ট ক্লাসিক ব্লকবাস্টার বাজিগার সেই ছবিটা সিনেমা হলে রিলিজ করা হবে 22 মার্চ থেকে 28 মার্চ। অক্ষয় কুমারের খিলাড়ি এবং মে খিলাড়ি তুয়ানারি গোল্ডেন হিটস এই দুটো ছবি রিলিজ করা হবে 22 মার্চ থেকে 26 মার্চ। অনেক দিন ধরেই আল্লু অর্জুন এবং অ্যাটলির একটা প্রজেক্টের কথা চলছে, এর স্ক্রিপ্টের কাজ অনেকটা এগিয়েছে, এবং যেরকম শোনা যাচ্ছে এই ছবিটার জন্য অ্যাটলি 60 কোটি টাকা চার্জ করবে। তার জওয়ানের সাকসেসের পর তার রেট এবং তার চাহিদা দুটোই অনেক বেড়ে গেছে। আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে শয়তানের রাইটার আমাল কিয়ান তিনি জানিয়েছেন একজন ফ্যান্সকে রেসপন্ড করে যাদের কাছে আইডিয়া আছে শয়তানের সিকুয়ালের, এবং তারা সেই আইডিয়াটা অনেক আগেই ক্র্যাক করেছে, যেটা ভীষণ এক্সাইটিং।
তো দেখার শয়তানে তারা প্ল্যান করবে বলেই ওরকম একটা নোটে ছবিটা শেষ করেছে। শয়তানের সিকুয়াল কবে আসে? তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।